এপিএইচ দিয়ে। এপিএইচ মানে হচ্ছে বাচ্চা পেটে থাকা অবস্থায় যদি কারো ভেটারাল ব্লিডিং হয় তাকে এপিএইচ বলে। এই রুগী এপিএইচে আসলে আমি তখন তার আলোচনা করি। আল্ট্রাসাউন্ড করে দেখতে পাই তার পেটে সম্পূর্ণ পানি যাওয়া, অনেক অনেক পানি যাওয়া, পেটে বা কোনো ইনটেস্টাইনে অন্য কোনো ইয়ে পাই নাই, এবং বাচ্চার কোনো নড়াচড়া নাই, হার্টবিটও কোনো সময় পাচ্ছি, কোনো সময় পাচ্ছি না, আর এদিকে ব্লিডিং হচ্ছে বাচ্চা মা। তো সেই অবস্থায় আমি রুগীর মাকে বললাম, যারা আসছে সাথে তাদেরকে বললাম যে বাচ্চার অবস্থা ভালো না, কনজেনিটালি অ্যানোমালি আছে, খুব খারাপ হয় অ্যানোমালি, এটা কখনোই রিকভারি করা সম্ভব না, কারণ পেটে শুধু পানি আছে, অন্য কিছু নাই। এই অবস্থায় বাচ্চাটাকে টার্মিনেট করা উচিত, ডেলিভারি করে ফেলা উচিত রুগীর বাচ্চাটার স্বার্থে, কারণ এদিকে ব্লিডিং হচ্ছে, ব্লিডিং বন্ধ করতে হলে এখন এই মুহূর্তে এই আপনারও বাচ্চাটাকে অবশ্যই আমাদেরকে বাইরে আনতে হবে। তখন আমি তাদেরকে সাজেশন দিলাম যে ভর্তি হও, আমরা নর্মালি চেষ্টা করি বাচ্চাটা ডেলিভারি করার জন্য। তখন তারা আমাকে বললো যে আমরা নর্মাল করতে রিস্ক দেবো না, আপনি সিজারি করবেন। তখন আমি তার সিজারি করি এবং বাচ্চা বের করি, এবং দেখা যায় সত্যিকারেই তার পেটের মধ্যে রিপোর্ট অনুযায়ী পেটের মধ্যে পানি, প্রচুর পানি, একটু পানি না, প্রচুর পানি, এবং কোনো ইন্ডেস্টাইনাল কিছু নাই সেটা। এই অবস্থার মধ্য দিয়ে রুগী ইয়ে করে সেলাই করে আমি বের করে দিই, এবং বাচ্চাটাকে বার করে দিই, বলি যে এই বাচ্চাকে সেলাই। তখন রুগীর মা যারা ছিল তারা মেনে নিল জিনিসটা, কিন্তু তার দূরসম্পর্কে আত্মীয় অথবা কেউ আসে তাকে সেটাকে অন্যভাবে নিয়ে এলো যে বাচ্চার কেন পা নড়তেছে। বাচ্চার পা নড়লে বাচ্চার পা থাকলে কী হবে? বাচ্চার তো ভিতরে ইন্টেস্টাইনে একটা ইন্টেস্টাইনও হয় নাই, জন্মগতভাবে তার কোনো ইন্টেস্টাইন হয়, সেখানে ইন্টেস্টাইন বলতে শুধু পানি হয়েছে, এবং প্রচুর পরিমাণ পানি হয়েছে, এত বড় হয়েছে যে টাচ করলে ফেটে যায়। এই অবস্থা বাঁচানো বা রাখার আমার মনে হয় পৃথিবীতে কারণ ইয়ে নাই, কোনো এমন কোনো ডাক্তার নাই। এটা কথা আল্লাহ যদি তার নারীগুলি দিত বা ইয়ে করতো তারই পারত, কিন্তু এটা বলতে ডাক্তার আমি বিশ্বাস করি না। এবং রুগীর বাঁচানোর জন্য, যেহেতু একটা আপনার বাচ্চা এবং কোনোদিনই সে বাচ্চা আলোর মুখ দেখবে না, সেই জন্য তাকে তার প্রেগনেন্সিটা অ্যাডমিট করে। এই হচ্ছে মূল কাহিনী। এবং তার মা আছে এখানে, আসো তুমি আসো, একটু কথা আসো, পাশে আসো। ননদরা ছিল, ওনারা দেখিছে বাচ্চা নড়াচড়া করেছে। আমি ওইখানে তো আমি আর মাথায় আমার কোনো কাজ করিনি না, ছুরি দিয়ে কাটিছে গলাতে কি করে দিছে? আমি বারবার করছি এই সরে বাচ্চা নড়তেছে। গলাটা কাটলো কেনতা? বাচ্চার বয়স 5 মাস। তিনি বলছে যে আমাদের বাচ্চা পেট 3 মাস, সেখানে বাচ্চা মানে জীবিত সহ পুরো ফুল বডি আসলো কিভাবে? 1 নম্বর প্রশ্ন। অবস্থা বাঁচানো বা রাখার আমার মনে হয় পৃথিবীতে কারোর। খুলনার ফুলতলায় গফুর মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসা নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে ফুলতলা এলাকার বাসিন্দা সুজন তার 5 মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে গফুর মেমোরিয়াল হাসপাতালে গেলে আল্ট্রাসোনোগ্রাম করার পর চিকিৎসক জানান পেটের বাচ্চাটি 2 দিন আগেই মারা গিয়েছে। দ্রুত অপারেশন করে বাচ্চাটি বের না করলে মায়ের ক্ষতি হতে পারে বলেও জানানো হয়। পরে 5 মাসের অন্তঃসত্ত্বা ওই নারীর সিজার অপারেশন করা হয়। তবে অপারেশনের মাধ্যমে বাচ্চাটি বের করার পর এতে জ্ঞানের লক্ষণ ও নড়াচড়া করতে দেখা গিয়েছে বলে অভিযোগ করেছে স্বজনরা। আমি মাছের ব্যবসা করি ফুলতলা বাজারে। আমার ওয়াইফকে নিয়ে আসছিলাম বিকাল 6টার দিকে। সব কিছু শুনেছি, শুনে ডাক্তার বলতেছে কি যে হার্টবিট নেই, বাচ্চা মারা গেছে, এরকম কি করবো? তখন আমি হচ্ছে কি যেটা ভালো হয় সেইটা করেন। এর মধ্যে আমার বোনরে ফোন দিয়েছে, আমার বোন আসে আমার শাশুড়ি বললো কি এরকম সিজার করতে, ওইখানে ডাক্তারই বলেছিল সিজার করতে হবে। আর নাই নর্মালি। ডাক্তারের নাম হচ্ছে এটিএম মঞ্জুর মুর্শিদ। আল্ট্রাসাউন্ড রিপোর্ট উঠছে কি যে বাচ্চা 3 ভাগে ভাগ হয়েছে, মানে আর কি বাচ্চা বেঁচে নেই, 2 দিন আগে মারা গেছে এরকম। ওইখানে আপনার হচ্ছে কি গেটের সামনে, ওটির সামনেই ছিল, সবাই লোকজন ছিল। ওইখানে হচ্ছে কি আমার বোনের ননদরা ছিল, ওনারা দেখিছে বাচ্চা নড়াচড়া করেছে।
আমি ওইখানে তো আমি আর মাথায় আমার কোনো কাজ করিনি। জি, ডক্টর উপর থেকে যখন বাচ্চা মৃত স্বীকার করে বের করে দিছে তখন আমাদের এখানে নিচে পাঠাই দিছে। আর তারপর হচ্ছে আপনার ওইখানে বাচ্চা নড়তেছে, আমরা ফার্স্টে পরিবেশন করতে পারিনি ভালোভাবে, কিন্তু লাস্টে এসে আমরা ভিডিও করছি, বাচ্চা নড়তে দেখা গেছে ভিডিওর ভিতরে। তিনি বলছে যে আমাদের বাচ্চা পেট 3 ভাগ, সেখানে বাচ্চা মানে জীবিত সহ পুরো ফুল বডি আসলো কীভাবে, 1 নম্বর প্রশ্ন। আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে বাচ্চার ঘাড়ে একটা টিউমার বলতেছে, টিউমারের কোনো নেই, সে ভিডিও আছে আমাদের কাছে। সে তো প্রশ্ন করতেই দিচ্ছে না, বাচ্চা যখন বলছে নড়ানড়ি করতেছে তখন সে নিয়ে যায় বাচ্চার পেট চিরে দিচ্ছে, পেট চিরে বলতেছে যে ভিতরে নাড়ি বুড়ি নেই। বাচ্চার বয়স 5 মাস। এটা তো ডাক্তার বলছে মোর্শেদ। রুগীটা আসছে এপিএস দিয়ে। এপিএস মানে হচ্ছে বাচ্চা পেটে থাকা অবস্থায় যদি কারো পারভেন্ট্রাল ব্লিডিং হয় এটাকে এপিএস বলে। এই রুগী এপিএসে আসলে আমি তখন তার আল্ট্রাসাউন্ড করি। আল্ট্রাসাউন্ড করে দেখতে পাই তার পেটে সম্পূর্ণ পানি জমা, অনেক পেটে, এবং কোনো ইন্টেস্টাইনে অন্য কোনো পাই নাই, এবং বাচ্চার কোনো নড়াচড়া নাই, হার্টবিটও কোনো সময় পাচ্ছি, কোনো সময় পাচ্ছি না। আর এদিকে ব্লিডিং হচ্ছে বাচ্চা মার। তো সেই অবস্থায় আমি রুগীর মাকে বললাম, যারা আসছে সাথে তাদেরকে বললাম যে বাচ্চার অবস্থা ভালো না, কনজেনিটালি অ্যানোমালি আছে, খুব খারাপ অ্যানোমালি, এটা কখনোই রিকভারি করা সম্ভব না, কারণ পেটে শুধু পানিই আছে, অন্য কিছু নাই। এই অবস্থায় বাচ্চাটাকে টার্মিনেট করা উচিত, ডেলিভারি করে ফেলা উচিত। রুগীর বাচ্চাটা সাথে, কারণ এদিকে ব্লিডিং হচ্ছে, ব্লিডিং বন্ধ করতে হলে এখন এই মুহূর্তে আপনারও বাচ্চাটাকে অবশ্যই আমাদেরকে বাইরে আনতে হবে। তখন আমি তাদেরকে সাজেশন দিলাম যে ভর্তি হও, আমরা নর্মাল চেষ্টা করি বাচ্চাটা ডেলিভারি করার জন্য। তখন তারা আমাকে বললো যে আমরা নর্মাল করতে রিস্ক নেবো না, আপনি সিজারি করে দেন। তখন আমি তার সিজার করি এবং বাচ্চা বের করি, এবং দেখা যায় সত্যিকারেই তার পেটের মধ্যে ওই রিপোর্ট অনুযায়ী পেটের মধ্যে পানি, প্রচুর পানি, একটু পানি না, প্রচুর পানি, এবং কোনো ইন্টেস্টাইন কিছু নাই। এই অবস্থার মধ্য দিয়ে রুগী করে সেলাই করে আমি বের করে দিই, এবং বাচ্চাটাকে বের করে দিয়ে বলি যে এই বাচ্চার এই অবস্থা। তখন রুগীর মা যারা ছিল তারা মেনে নিল জিনিসটা, কিন্তু তার দূর সমগ্র আত্মীয় অথবা কেউ আসে তাকে সেটাকে অন্যভাবে নিয়ে এলো যে বাচ্চার কেন পা নড়তেছে। বাচ্চার পা নড়লে কি, বাচ্চার পা থাকলে কি হবে? বাচ্চা তো ভিতরে ইন্টেস্টাইনে একটা ইন্টেস্টাইনও হয় নাই, জন্মগতভাবে তার কোনো ইন্টেস্টাইন নেই, সেখানে ইন্টেস্টাইনগত শুধু পানি হয়েছে, এবং প্রচুর পরিমাণ পানি হয়েছে, এত বড় হয়েছে যে টাচ করলে ফেটে যায়। এই অবস্থা বাচ্চা বাঁচানো বা রাখার আমার মনে হয় পৃথিবীতে কারোর নাই, এমন কোনো ডাক্তার নাই। এটা কত আল্লাহ যদি তার নাড়ি বুড়ি দিত বা করতো, তারই পারত। আমরা 7:30টার সময় নিয়ে আসি আলোচনা করার জন্য। আলোচনা করে বলতেছে ব্লাড ভাঙতেছে, বাচ্চা নর্মাল, বাচ্চা রাখা যাবে, বাচ্চা মারা গেছে। তখন আমি গার্জিয়ান সবাই ডাকতে বললাম, সবাই এসে কথা বলো। তখন সবার ভিতরে যায়নি, শুধু আমার জামার বোন দিছিল, তার সামনে কথা বলেছে। বলার পরে বললো যে ফার্স্ট থেকে এই বাচ্চা রাখলে পরবর্তীতে সমস্যা হবে। তখন বললাম সমস্যা যদি হয় তাহলে যেটা করলে ভালো হয় সেটা করে দেন। বাচ্চার বয়স কত ছিল? নর্মালি বাচ্চার বয়সটা বলেন। বাচ্চার বয়স 5 মাস। 5 মাস। বাচ্চা যে পেটের ভিতর মারা গেছে এই কথা কে বলছে? এটা তো ডাক্তার বলছে। ডাক্তারের নাম বলেন। মোর্শেদ। আচ্ছা, ক্লিনিকের নামটা বলেন। ক্লিনিকের নাম হচ্ছে যে কত টাকা কত কি লাগতে পারে। তখন বললো যে 12,000 টাকা দিবেন। আমরা বললাম না 10,000 টাকা দেবো। তখন না 10,000 টাকা না 11,000 টাকা দিবেন। আমরা বললাম ঠিক আছে। তাকে আমার সেই মেয়ে বললো ঠিক আছে, তাহলে যেটা ভালো হয় সেটা করুন। যখন সব কমপ্লিট হয়ে গেল, কাগজপত্র সই সব করে হয়ে গেল, তখন কয়টা বাজে? তখন আনুমানিক হচ্ছে যে 7:30 বাজতে পারে আজকে। তখন হচ্ছে গিয়ে আমার বোন ওই সময় আমার বলতেছে যে যখন হচ্ছে গিয়ে কমপ্লিট হয়ে গেছে তখনও বলতেছে যে আমরা ইসে নিয়ে যাই, ওই পাশে একটা ক্লিনিক আছে ওইখানে। আমি বলছি কথা বলে দেখো সবার সাথে, সবাই কি বলে। তখন সে কিছু না বলে বেরোয় চলে আসে। আসার পরে হচ্ছে গিয়ে 10-12 ঘন্টা পরে ওটিতে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে হচ্ছে গিয়ে 20 মিনিট পরে বাচ্চা বের করার পরে তখন আমাদের ডাক দিল যে বাচ্চা দেখে দাও। তখন আমরা যাই দেখি, ট্রেনের পরে বাচ্চা রাখা, তো দেখতেছি যে ওই অবস্থা বাচ্চা ওরকম।
পানি ট্রেনের পরে অনেক পানি টানি ছিল, সেই পানির মধ্যে পেটের মধ্যে অনেক পানি ছিল বাচ্চা, এই জন্য বাচ্চা অ্যাবনর্মাল হয়েছে এবং পরবর্তীতে প্রতিবন্ধী হতো, মার প্রতি হতো, এই জন্যই উনি হচ্ছে এই কথাটা কে বললো? ডাক্তার বলেছে। 5 মাসের বাচ্চা দেখে বোঝা যায় যে এটা প্রতিবন্ধী হবে না অসুস্থ হবে? সেটা তো আমরা বলতে পারি না, সেটা ডাক্তার বলতে পারে। ডাক্তার আমাদের বলেছে যে হচ্ছে বাচ্চা প্রতিবন্ধী, নর্মাল হয়েছে। আচ্ছা, আমরা শুনেছি যে আপনার বাচ্চা যখন বের করছে সিজার করে, তখন দেখছি যে আমার মেয়ে, সে ভিডিওতে দেখা যাচ্ছে যে বাচ্চা নড়তেছে, এই বিষয়ে আপনি কতটুকু জানেন? এই বিষয়টা আসলে ওই সময় আমি ওইখানে ছিলাম না, আমি মানে প্রথমে দেখে আমি চলে আসছিলাম, পরে হচ্ছে চিল্লাপাল্লা শুনে আমি আবার গেছি, তখন দেখতেছি যে বলতেছিল যে হ্যাঁ বাচ্চা নড়তেছে, তখন বাচ্চা নিয়ে এরা সব বাইরে চলে আসছিল। বাচ্চা নড়তেছে এটা কে দেখছে? এটা ওই যে আপনি বললেন যে আমার মেয়ে বলছে, আর কে দেখছে আমি দেখিনি, এরা কে দেখেছে, এরা ভিডিও করেছিল ছেলেপেলে পাশ থেকে, তখন আমার দেখালো নিয়ে যে না নিয়ে দেখেন বাচ্চা নড়তেছে, তখন ওই দেখেই আমার মাথা, আমি ওইখানেই পড়ে গেছি, আমি কিছু জানি না। পরে বললো ওই মেয়েটা বললো, আমি জিজ্ঞেস করলাম পরে যে এরকম সমস্যা হচ্ছে কাকি, ওই বাচ্চাটা হচ্ছে গিয়ে পেটে এত পানি যে হচ্ছে গিয়ে বাচ্চাটা করা যাচ্ছিল না, ওই সময় আমরা বাচ্চাটা ধরে স্যার এভাবে মাথা ধরে টান দিছিল, ওই সময় আমরা পাতলা চামড়া সরে গেছি। আপনার জামাই তো বললো যে বেলেটের পোস্ট লাগছে। সেটা তো আমি জানি না, ওইটা হয়তো বা জামাই জানে, জামাই দেখে হয়তো বুঝতে পেরেছে, কিন্তু আমি জিজ্ঞেস করেছি, আমার এই কথা বলেছে যে যখন বাচ্চা মৃত স্বীকার করে বের করে দিছে, তখন আমাদের এখানে নিচে পাঠাই দিছে। আর তারপর হচ্ছে আপনার ওইখানে বাচ্চা নড়তেছে, আমরা ফার্স্টে পরিবেশন করতে পারিনি ভালোভাবে, কিন্তু লাস্টে এসে আমরা ভিডিও করছি, বাচ্চা নড়তে দেখা গেছে ভিডিওর ভিতরে। এই তো 3বার নড়ছে, লাস্টের বার আমরা ভিডিও করছি কিন্তু ভালোভাবে পরিবেশন করতে পারিনি। আচ্ছা, ডাক্তারে আলট্রাসাউন্ড করছে তাই না? আলট্রাসাউন্ড করার পর তাদের রিপোর্টে আসছে যে বাচ্চা মৃত ছিল, পরবর্তীতে দেখা গিয়েছে যে বাচ্চা জীবিত। এই বিষয়ে ডাক্তারের বিষয়ে কি বলতে চান? তিনি বলছে যে আমাদের বাচ্চা পেট 3 ভাগ, এখানে বাচ্চা মানে জীবিত সহ পুরো ফুল বডি আসছে কি বলছে। 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে বাচ্চার ঘাড়ে একটা টিউমার বলতেছে, টিউমারের কোনো নেই, সে ভিডিও আছে আমাদের কাছে। বাচ্চা প্রতিবন্ধী, সে তা বলছে। 5 মাসের বাচ্চা দেখে কি বোঝা যায় যে আসলে সে প্রতিবন্ধী কিনা? সেটা তো ডাক্তারই তো ভালো জানে, আমরা জানে। আর তার উপর আপনি যখন ভিডিও করেন তখন যে গলার কাছে যে রক্ত দেখা যাচ্ছে, ওইটা কি ব্যাপার ছিল? বাচ্চা যখন বলছে মানে নড়ানড়ি করতেছে, তখন সে নিয়ে যায় বাচ্চার পেট চিরে দিয়েছে, পেট চিরে বলতেছে যে ভিতরে নাড়ি বুড়ি নিয়ে বাচ্চা বাঁচবে কিভাবে। আচ্ছা, আপনার ওই সময় যখন ভিডিও করছেন দেখলাম গলাতে হচ্ছে রক্তের ব্যাপার, ওই বিষয়টা কি? ওই গলায় কি কোনো দাগ ছিল? ওটা সম্ভবত বেলেটের পোস্ট লাগছে। আপনারা কি ভালো করে লক্ষ্য করছেন? আমরা ডাক্তারের কাছে প্রশ্ন করেছি এটা, সে বলছে যে বের করার সময় পোস্ট লাগছে। পরবর্তীতে পেট সিরিজে কখন? পেট সিরিজে পরে যখন ওই জায়গায় হইচই লেগে গেছে, ওই যখন হচ্ছে আপনার ওইখানে নড়ে উঠছে, সবাই আইছে, হইচই লেগে গেছে, ওই টাইমে হচ্ছে আপনার ডাক্তার নিয়ে যায় ভিতরে, বলতেছে যে ভিতরে পেটের ভিতরে পানি, কোনো নাড়ি বুড়ি নাই, তাই বলে পেট সিরে দেখাইছে। আমার নাম মোহাম্মদ সুজন শেখ, আমি মাছের ব্যবসা করি ফুলতলা বাজারে। আমার ওয়াইফকে নিয়ে আসছিলাম বিকেল 6টার দিকে, সে ডাক্তারের ওইখানে আমি সিরিয়াল দিতে আমার সাউদি আর আমি নিয়ে আসছিলাম। ডাক্তারের দ্বারে এখানে গেছে যে ডাক্তার বলেছে, আমার সাউদি আমাকে ডাক দিয়েছে, ডাক দিয়ে বলেছে কি আব্বা এদিকে আসো। আমি এসে সব কিছু শুনেছি, শুনে ডাক্তার বলতেছে কি যে হার্টবিট নেই, বাচ্চা মারা গেছে, এরকম কি করবো। তখন আমি করছি কি যেটা ভালো হয় সেটা করেন। এর মধ্যে আমার বোনরে ফোন দিয়েছে, আমার বোন আসে, আমার শাশুড়ি বললো কি এরকম সিজার করতে, ওইখানে ডাক্তারই বলেছিল সিজার করতে হবে। ডাক্তারের নাম কি? ডাক্তারের নাম হচ্ছে এটিএম মঞ্জুর মোর্শেদ। হচ্ছে কি আপনার ওইখানে ওটিটি নিয়ে গেছে কিছুক্ষণ পরে, যে বলেছে কি যে আলট্রাসাউন্ডে রিপোর্ট উঠছে কি যে বাচ্চা 3 ভাগে ভাগ হয়েছে, মানে আর কি বাচ্চা বেঁচে নেই, 2 দিন আগে মারা গেছে ডাক্তার। এই যে বাচ্চাটা যখন সিজার করলো, তখন আপনাদের যে লোকজন আত্মীয়স্বজন ছিল তারা দেখেছে যে বাচ্চাটা নড়াচড়া করছে, এই বিষয়টা ওইখানে আপনার হচ্ছে কি গেটের সামনে, ওটির সামনেই ছিল, সবাই লোকজন ছিল। ওইখানে হচ্ছে কি আমার বোনের ননদরা ছিল, ওনারা দেখেছে বাচ্চা নড়াচড়া করেছে,
আমি ওইখানে তো আমি আর মাথায় আমার কোনো কাজ করিনি, আমি অতটা দেখতে পারিনি। আমি নিচে এসে একটি বিষয় একটু আমাদের জানাবেন, সেটি হচ্ছে যেহেতু ডাক্তার আলট্রাসাউন্ড করার পরে তিনি দেখেছেন যে বাচ্চাটা মৃত ভিতরে, পরবর্তীতে সিজার করার পর দেখা গেল বাচ্চাটা জীবিত। তো এই বিষয়টি আপনার কোনো অভিযোগ আছে কিনা এবং এই বিষয়ে ডাক্তারকে কোনো প্রশ্ন করেছেন কিনা? আমি ডাক্তারের কোনো প্রশ্ন করিনি। ডাক্তার নিচে আসছিল চেঁচামেচি শুনে, এসে উনি থেকে বাচ্চারে নিয়ে যেয়ে বলেছে কি নাড়ি বুড়ি নেই, বাচ্চা আগের থেকেই তো মারা গেছে, এরকম একটা কথা ডাক্তার ওইখানে বলেছে। আমি শুনতে পারিনি, আমি ছিলাম বাইরে। বাচ্চা যে নড়াচড়া করছে তখন কি আপনি ছিলেন ওখানে? আমি ওইখানে ছিলাম, আমার বাইক নিয়ে ছিল। আপনি কার মাধ্যমে জানতে পারছেন যে বাচ্চা নড়ছে? বাচ্চা নড়ছে ওইখানে আমি প্রেজেন্ট ছিলাম, ওরা ভিডিও করেছে। আপনি কি নিজের চোখে দেখেছেন? আপনার বাচ্চা নড়াচড়া নিজের চোখে দেখেছেন? হ্যাঁ দেখেছি আমি, এখানে তো সবাই হাত দিয়ে। আর একটা কথা আমরা শুনতে পাচ্ছি যে বাচ্চাকে নাকি পরবর্তীতে পেট চিরে দেওয়া হয়েছে, এটা কি আসলে বাস্তবতা কি কতটুকু আপনি এটা হচ্ছে যে ডাক্তার আপনার যে বলছিল কি নাড়ি ভুড়ি নাই ওইখানে, ওই সময় তারপরে আমি গামলার ভিতরে পানি দিয়ে ওইখানে হসপিটালের বাইরে হচ্ছে গিয়ে। ঠিক আছে নাড়ি ভুড়ি নাই, কিন্তু তখন কি বাচ্চা নিয়ে আবার ওটিতে নিয়ে বাচ্চার গায়ে ছুরি চাকু চালায় মানে পেট চিরতে গেলে তো কিছু চিরা লাগে, আসলে কি ওইভাবে চিরা হয়েছে? হয়তো ফুটো করে দিয়েছে কিংবা পানি ঝরানোর জন্য কিছু একটা করেছে, না অত পানি তো আসতে পারে না গামলার ভিতরে। গলার নাড়ি গলাতে কি করে দিছে? লাইটটা সরান, ক্যামেরা চালু, লাইটের জন্য ধাক্কা উঠতেছে। আরমান কইফা এটা জানতো আমি বারবার করছি এই শোরে বাচ্চা বাচ্চা নড়তেছে। কেবল নড়ে উঠেছে। কিভাবে নড়ে উঠলো কেবল? আর গলা কেটে দিছে যে? হয় ওই যে গলার অন্তি কাটা। সবুজ রে এদিকে আব্বা গলার অন্তি কেটে দেবে কেন? দেখতে পারবে না, একটু নেই দেয়া যাবে তো। তুই ডাক্তারের কাছে যাবি, তোর কেস হয়ে যাবে। খালি লাইটটা সরান। ওই যে গলাও কেটে দিছে। হ্যাঁ লাইট মারেন না, লাইট মারলে ক্যামেরা নষ্ট হয়ে যাবে। গলাটা বড় বলতাছে টাকা ওই টাটকা রক্ত বেরাইছে। এই কি কাজটা করলো এরা? আমরা কলম কি করি মনে চাই নি কেন? আবা লাইটটা সরান আবা। মাথু বাড়ি করে না কি বললো লাফাই উঠেছে? এটা বাচ্চার খাসা নাচতেছে, টাকা ভালো করে হাত দিস না, তুই খাসা নাড়তেছে বোঝা যাচ্ছে। কি করে দাঁড়ে না দেশ কেন বোঝা যাচ্ছে। গলাটা কাটলো কেনতা? ও এই সপ্তাহে পানি দিয়ে ভরা ছিল, এটা পানি বুঝছিস, এই সব আছে পানি দিয়ে ফুলানো ছিল একদম। আবা লাইটটা মারেন না, লাইট মারলে ক্যামেরা নষ্ট হয়ে যাচ্ছে। ওই দেখ বাচ্চা উঠে গেছে, ক্যামেরা উঠে গেছে। হ্যাঁ ঠিক আছে, আর কিছু করতে হবে না। ক্যামেরা উঠে গেছে। এখনো নড়তেছে মামা, যারা আবার বাচ্চা নড়বে, ওরা জান এখনো বেরোয়নি। দেখছো ওর এলো অসুবিধা নিষ্পাপ বাচ্চাটারে কিভাবে মারলো। তোমার মা জন্য তো এসব বলো, তোমার মার গেলে কি করি মনে চাই নিয়ে যায় না, হবে না। তোমাকে যা আছে তোমরা তাই করো। হাত কাঁপতেছে, আপনি একটু ধরবেন? পুরো ধরেন, যদি দিচ্ছে নড়ে পুরো বডি নড়াটা ভিডিও করে সব উঠে গেছে। পুরো 2 মিনিটের ভিডিও। এই জায়গায় স্পট ধরছে, দেখ এই জায়গায় এই দেখ।
দাঁড়ান